নমস্কার, আমি সুপর্ণা। আমার রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেষ পাতে চাটনি আমরা সবাই ভীষণ পছন্দ করি, তাই আমি আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি টমেটোর চাটনির রেসিপি। খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে তৈরি এই চাটনি খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে একবার রেসিপিটি আমরা দেখে নিই। টমেটোর চাটনি করার জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ 5 ফোড়ন। কাজু আর কিশমিশ নিয়েছি, যেটা এখন আমি একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। চাটনি তৈরির জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার চাটনি তৈরি শুরু করি। প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ফোড়ন। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। যখন খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে, আর সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন। সামান্য নুন দিলে চাটনির টেস্টটা খুব ভালো আসবে আর সহজেই টমেটোটা নরম হয়ে আসবে। আর দিলাম সামান্য হলুদ। খুব সামান্য হলুদ দিলে টমেটোর চাটনির কালারটা খুব ব্রাইট আসবে। এখন ভালো করে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। এখন নেড়েচেড়ে রান্না করব আর খুন্তির সাহায্যে একটু প্রেস করে করে টমেটোগুলোকে নরম করে নেব। যেসব টমেটো সহজে নরম হয় না সেই টমেটো দিয়ে কিন্তু চাটনিটা ভালো হয় না, কিন্তু যে টমেটোগুলো খুব সহজেই নরম হয়ে আসে সেই টমেটো দিয়েই চাটনিটা ভালো হয়। দেখুন টমেটোটা সম্পূর্ণ গলে এসছে। এখন আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচ পরিমাণ চিনির ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। এখন আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবো আর নেড়েচেড়ে চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নেব। এই রান্নায় কোনো জলের প্রয়োজন হয় না। টমেটোর জুস আর চিনি গলে গিয়ে যে জলটা হয় তাতেই হয়ে যায়। তবুও যদি মনে হয় আপনারা সামান্য জলের ব্যবহার করতে চান, তাহলে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করবেন। চাটনি রান্না কমপ্লিট। এখন আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।